মশাই। দর্শক আসসালামু আলাইকুম। লাইবার রুটি মেকারের ওনার এবং ইনভেন্টর হুমায়ুন কবির বলছি। গত 2 মাস আগে আমরা একটা প্রোগ্রাম করেছিলাম, সেই মূল বেসিক প্রোগ্রামের উপরে আমরা কিছু পর্বের প্রোগ্রামও করেছি। তো আজকে আমাদের আবার ওই ধরা খাইছিরে পর্ব 13 বা 14 নম্বরের একটা পর্ব আজকে হতে যাচ্ছে। মূল ব্যাপারটা হচ্ছে যে সারা বাংলাদেশে এবং দেশের বাইরেও যারা নকল এবং অকেজো কাঠের রুটি মেকার, সেই রুটি মেকারগুলো সাধারণ কাঠ মিস্ত্রি দিয়ে বানানো, শত শত মানুষ, লক্ষ লক্ষ মানুষ এই রুটি মেকারগুলো কিনেছেন। কেনার পরে বাসায় গিয়ে মতো রুটি হচ্ছে না। তো যারা ধরা খেয়েছেন আমি তাদেরকে আহ্বান করেছিলাম যে আপনারা যারা ধরা খেয়েছেন, আপনি রুটি মেকারে যদি রুটি বানাইতে না পারেন নিয়ে আসেন আমাদের অফিসে, আমাদের মেশিনে, এবং পাশাপাশি আপনাদের মেশিনে রুটি বানান। যদি আপনাদের মেশিনে রুটি না হয়, যদি আমাদের মেশিন আপনার পছন্দ হয়, আমরা আপনাকে ফিরিয়ে দিব। আর যদি আমাদের মেশিনে রুটি ঠিক মতো বানাইতে না পারেন, 10,000 টাকা জরিমানা সহ যাতায়াত ভাড়া সহ ফিরিয়ে দিব। তো আজকে আমাদের এখানে আরো 2জন ভদ্র, আমাদের এখানে এক ভদ্র মহিলা সহ এক ভদ্র চলে এসছেন। আমরা ওনাদের সঙ্গে একটু কথা বলি। ম্যাডাম, আপনি কোথা থেকে আসছেন? আমি বিপুরপুর থেকে আসছি। আপনি প্রফেশনালি কিছু করেন? প্রফেশনালি আমি দুটো পেজের ওনার এবং একটা বুকের ওনার। ফাইন। আপনি তো অনলাইন থেকেই বোধহয় এটা কিনেছিলেন? না, আমি অনলাইন থেকে কিনি, এটা বিপুর 1 নম্বর থেকে কিনা। কোন মার্কেট থেকে কিনেছেন? জি, মার্কেট থেকে। কোন মার্কেট থেকে? এটা মেবি মুক্ত বাংলার হচ্ছে নিকতলা। ফাইন। এই রুটি মেকার যখন কিনেছিলেন, আপনি কি রুটি বানিয়ে ভেজে খেয়ে বা রুটি বানিয়ে টেস্ট করে দেখছিলেন? আমি আসলে 2 দিন ট্রাই করছি, এটাতে কোনোভাবে না, আমি প্রশ্ন করছি, দোকান থেকে যখন কিনেছিলেন তখন কি আটাগুলা দিয়ে রুটি বানিয়ে টেস্ট করে নিয়েছিলেন? আটাগুলো দিয়ে আসলে বানিয়ে টেস্ট করে তখন দেন। দর্শক খেয়াল করেন, আপনাদের মানে অনেকেই কিন্তু লক্ষ লক্ষ মানুষ এভাবে ঢুকতেছে। দোকান থেকে কেনার সময় ওই পকেটে যে দোকানে 2টা রুটি মেকার থাকে, তারা বলে এটার দাম 3,000, 2,000, 2,500 এভাবে বিক্রি করে দেয়। তারা কিন্তু টেস্ট করে দেখে না। অর্থাৎ আপনি কিভাবে ধরা খাবেন? আপনি যদি রুটি বানিয়ে টেস্ট করে না নেন, আপনি কিন্তু ধরা খাবেন। তো এটা গেল 1 নম্বর। আর এই যে মেশিনটা আপনি কিনেছিলেন, এটাই তো আপনার মেশিন? জি জি। এই মেশিনটার সঙ্গে কি কি ছিল? আমাকে একটা কস্টার দেওয়া হয়েছিল এবং একটা পেপার দেওয়া হয়েছিল। আচ্ছা, তো এই মেশিনে আপনি কেন রুটি বানাতে পারছেন না কেন? রুটি একদিকে হচ্ছে, যখন আমি ফার্স্ট ট্রাই করি তখন রুটি একদিকে দেখছি যে মোটা, অনেক মোটা, আচ্ছা। আর রুটি বড়ই হয় না। বড় হয় না। তো আজকে আমরা একটু টেস্ট করে দেখি, আপনার কথার সত্যতা বোঝার চেষ্টা করি। আপনি একটু কাইন্ডলি রুটি বানাবেন আমাদের এখানে? একটু আমাদের এখানে আটা রেখেছি, আপনি একটু রুটি বানান। দর্শক দেখুন, এখানে কিন্তু এই পেপারটা এখনো লাগানো নাই মনে হয়, নাকি? জি, লাগানো। ওরা তেল দিয়ে লাগাইতে বলে, অনেকেই তেল দিয়ে বলে রুটি বানাইছে। এখানে কিন্তু আরো এই যে কারফার ওজন গালা দিয়ে এখানে পালিশ করা। দর্শক, এটা কিন্তু ডাইরেক্ট কারফার ওজন কিন্তু বিষাক্ত জিনিস। এটা যদি 1 চামচের 5 ভাগের 1 ভাগ আপনি কোনো কারণে খেয়ে ফেলেন, আপনি কিন্তু অসুস্থ হয়ে যাবেন, এমনকি মারা যেতে পারেন। তো আপনি রুটি বানানোর চেষ্টা করেন। এটা কিন্তু মনে হচ্ছে যে নড়তেছে, এটা যত নড়তেছে, ইউজার ফ্রেন্ডলি না। হ্যাঁ, ওঠান। এর থেকে এটা তো উঠছেই না। এটা এটা রুটি হলো এখানে আবার ডাইরেক্ট কাঠের পরে রুটি বানাইতে যায় কি হলো, রুটিটা ছিঁড়ে যাচ্ছে। দেখেন দর্শক, এখানে কিন্তু আমরা যে ক্লিং ফিলিং দিই, এখানে কিন্তু সেগুলো দেওয়া নাই। তো রুটির কি অবস্থা একটু দেখেন। রুটি কিন্তু উঠে দিয়েছে, ছিঁড়ে গেছে, এবং এক কোণে এই পাশে পাতলা, এই পাশে কিন্তু মোটা। যাই হোক, আমরা আপনার মেশিনে একটু রুটি বানানোর চেষ্টা করি। আপনি কোথা থেকে আসছেন? আপনি কি করেন? ও আচ্ছা, এই মেশিনটা বেসিক্যালি কি কে কিনেছিল? আপনার মা বাবা? আপনার বড় ভাই কিনেছিল আপনার বাসার জন্য? তো আপনার মা রুটি বানাইতো নাকি? বড় ভাই বানাইতো। আচ্ছা, রুটি বানানো এইটা ফেরত নিয়ে আসছেন কেন? এটা তো অনেক বড় একটা মেশিন, এই মেশিনটা দেখতেও কিন্তু অনেক সুন্দর। এই মেশিনে রুটি কেন হচ্ছে না? তো বানিয়ে দেখান তো। দর্শক, এখানেও কিন্তু একই সমস্যা, ওই ভিতরে কালার করা। রুটি তো অনেক ছোট হয়েছে এবং রুটি উঠেছে, কিন্তু এটাও একই সমস্যা। এক কোণে দেখেন কাগজের মতন পাতলা, এর পাশে মোটা বিস্কিট বা চামড়ার মতো মোটা। দেখেন দর্শক, এই যদি রুটির সাইজ হয়, এই রুটি তো আসলে তেমন কোনো মানুষ এটা স্যাটিসফাই হবে না এতটুকু রুটি দিয়ে। এনিওয়ে দর্শক, আমি আমাদের লাইবার রুটি মেকার অরিজিনালটা এবার আপনাদেরকে দেখাবো। দর্শক, এটা হচ্ছে আমাদের অরিজিনাল লাইবার রুটি মেকার।
আমি আপনাদেরকে টোটাল রুটি মেকারটা আনপ্যাক করে দেখাবো। এটা একটা কোরিয়ান বোর্ডের মধ্যে আমাদের মেশিন, দেখুন আমি আনপ্যাক করছি। দর্শক দেখুন আমাদের এই মেশিনের মধ্যে একটা রুটি পেপারের বক্স রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের অরিজিনাল লাইবা ব্র্যান্ডের এটা লোগো দেখা যাচ্ছে। এটা কিন্তু সাধারণ পলিথিন না, এটা কিন্তু 9 মাইক্রন ক্লিন ফিল্ম। এটা কিন্তু আমরা বিদেশ থেকে ইম্পোর্ট করে নিয়ে আসি। তো দর্শক এটা কিন্তু আমরা দিই। আপনারা কি এইগুলি কিছু পেয়েছিলেন? হ্যাঁ, এরকম একটা দিয়েছিল সাথে। সেটা কি এই ধরনের কোনো ওয়াক্সি পেপার, মানে এতটা তেল দিলে হবে না? ওরা যেটা দেয়, কেউ কেউ বাংলা পেপার দেয় যেটা সাধারণ পলিথিন, এটা কিন্তু পলিথিন না দর্শক। এরপরে আমরা দুটা টেপ দিয়ে থাকি। আমরা এরপরে টেপ ছাড়াও আমরা আরো কিছু জিনিস দিয়ে থাকি, যেমন আমি দেখাই দর্শক, আমাদের একটা সতর্কীকরণের একটা চিঠি থাকে, আমার নিজের সিগনেচার করা একটা চিঠি থাকে। কেন রুটি হবে, কি কারণে রুটি হবে না, কি কি সমস্যা ফেস করতে হবে আপনাকে রুটি বানাইতে গেলে, কি কি পয়েন্ট মানতে হবে, এটা লেখা থাকে। এরপরে যে জিনিসটা থাকে একটা ম্যানুয়াল বই। এই ম্যানুয়াল বইটা আমরা নতুন করছি, নতুন ভার্সন। এটা কিন্তু ক্লাস 5-6 বাচ্চাও যদি ঠিক মতন পড়ে সঠিকভাবে রুটি বানাইতে পারবে। তো দর্শক আমি এবার আমার মেশিনটা একটু দেখাই আপনাকে। এটা হচ্ছে আমাদের অরিজিনাল লাইবা রুটি মেকার, যেটাতে দেখুন দর্শক এটা মডেল হচ্ছে 675 এবং এখানে অনেকগুলো স্টিকার আছে। এটা বারকোড স্টিকার, কিউসি পাস, এটাও একটা কিউসি পাস। এখানে মডেল নাম্বারে যে স্পষ্ট দেওয়া আছে। এবং এই মেশিনটা দেখতে কিন্তু ভালো না দর্শক, মেশিনটা কিন্তু সাইজেও ছোট, ম্যাডামের মেশিন থেকেও সাইজে ছোট। দেখুন ভিতরে কিন্তু আমরা রং করি না, তার মানে দেখতে কিন্তু ভালো লাগছে না। কিন্তু কেন রং করি না সেটা একটা সাইন্টিফিক ব্যাখ্যা আছে। উড কিন্তু হাইজেনিক, ডাইরেক্ট মানে কাঠের পরে খাবার বানাইলে সমস্যা না। এরপর আমরা যে পলিথিনের মতো যে কাগজটা দেখতে পাচ্ছেন, এটা তো অরিজিনাল পলিথিন না, এটা 9 মাইক্রন ক্লিন ফিল্ম। সেটা কিন্তু এখানে লাগিয়ে দেওয়া লেমিনেটিং এর মতো, এটা একদম টান টান লেগে গেছে। এইটার উপরে আপনি 15 দিন 20 দিন পর পর খাবার মানে এই যে পেপারটা চেঞ্জ করবেন। এখানে রুটি বানাইলে রুটি 100% অর্গানিক থাকতেছে, হাইজেনিক থাকতেছে। আমরা একটু রুটি বানানোর চেষ্টা করি। ম্যাডাম আপনি একটু আমাদের এই আটাগুলা দিয়ে একটু বানানোর চেষ্টা করেন। আলুটা একটু নিয়ে আসো এদিকে। এই যে আটাগুলাটা মাঝখানে থেকে একটু এদিকে দিতে হবে। এবার আপনি একটু বন্ধ করেন, চাপ দেন, ব্যাস রুটি কিন্তু হয়ে গেছে। রুটি কিন্তু অনেক বড়ই হলো, অনেক বড় রুটি হয়েছে। দেখুন দর্শক এটা কিন্তু পাতলা কাগজের মতো রুটি হয়েছে। এটা কি পাতলা কাগজের মতো রুটি হয়েছে? আচ্ছা, এটা দেখুন আমি একটু আটার গুঁড়া দিই। আমাদের মেশিনের থেকে রুটি বানানোর পরে আমরা বলি কাস্টমারদেরকে যে একটু আটার গুঁড়া দিবেন। এতে সুবিধা হচ্ছে একটার পর একটা রুটি রাখলে রুটি মানে লেগে যাবে না, একটার পর একটা অনেকগুলো রুটি রাখতে পারবে। তো এই রুটি কি ঠিক আছে? তো দেখুন দর্শক আমি একটু ধরে দেখি, সব দিকে কিন্তু সমান মাপের হয়েছে এবং কাগজের মতো পাতলা হয়েছে, অনেক বড় রুটি হয়েছে। বাংলাদেশের মানুষ কি এর থেকে বড় রুটি খায়? এটা কিন্তু 8.5 ইঞ্চির উপরে রুটি এটা আছে। গুঁড়া দিচ্ছি ম্যাডাম কেকটা রুটি বানানোর জন্য, একটু বানান প্লিজ। ব্যাস ব্যাস দেখুন দর্শক এটা কত বড় রুটি হয়েছে। এটা চালের গুঁড়ার জন্য পারফেক্ট মেশিন আমাদের এই রুটি মেকার। আমি আপনাদেরকে একটা কথা বলি, একজন একটা জিনিস নিয়ে মনে করেন যে অনেক বছর ঘাটাঘাটি করছে। আমি এই রুটি মেকারটা আকাশ থেকে পাইনি, এটা আমার মেশিনও প্রথমে ঠিক মতো রুটি হতো না। 2011 সালে এটা আমি প্রথম আবিষ্কার করি এবং বাংলাদেশের সমস্ত পত্রিকাতে এটা নিউজ হয়, টিভিতে বহুবার নিউজ হয়। আমি তার কিছু প্রমাণ দেখাচ্ছি দর্শক, একটু দেখুন প্লিজ। এই যে গত বছর আমাদের অবজারভার, ডেইলি অবজারভারে নিউজ হয়েছে, এটার একটা কাটিং, সাকসেস অফ বিজনেস ডিপেন্ডস অন এন্টারপ্রেনার ইনিশিয়েটিভ। একটু দেখুন। আচ্ছা এই কাগজের পাশে আমি একটু অন্যগুলো দেখাই। প্রথম আলোতে নিউজ হয়েছে, প্রথম আলোর পরে আমাদের নিউজ হয়েছিল এর আগে ডেইলি স্টার, ইটস জাস্ট সো ইজি নামে। আমার ইন্ডিপেন্ডেন্ট পত্রিকাতে নিউজ হয়েছে। এরপরে আমাদের ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসে যে রুটি মেশিন ইনভেন্টরশিপ প্যাট্রোনেজ নিউজ হয়েছে। এরপরে নিউজ হয়েছে কালের কণ্ঠ, এটা লন্ডনে একটা পত্রিকা, জনমত, ইন্ডিপেন্ডেন্ট। এই যে 2 সেকেন্ডের রুটি বানানো মেশিন তৈরি করছেন হুমায়ুন কবির, নয়া দিগন্ত পত্রিকাতে নিউজ হয়েছে।
এরপরে এই যে সমকালে হুমায়ুনের রুটি মেকার, তারপরে হচ্ছে ইত্তেফাক বিদেশের সুনামার যুবশ্রেষ্ঠ হুমায়ুন কবির, আমাদের ইনক্লাবে নিউজ হয়েছে আমাদের, এরপরে এই যে বণিক বার্তা সহ আমার দেশে নিউজ হয়েছে। হুমায়ুনের আবিষ্কৃত বিস্ময়কর রুটি মেকার দেশে বিদেশে সাড়া জাগিয়েছে। ভোরের কাগজ সহ সমস্ত পত্রিকাতে নিউজ হয়েছে, জনগণে নিউজ হয়েছে, সংবাদে নিউজ হয়েছে। তো এনিওয়ে আমি আপনাদেরকে আরেকটা ইনফরমেশন দেখাচ্ছি। আমার মেশিনে কিন্তু এটা কাঠমিস্ত্রির দ্বারা বানানো আন্দাজের রুটি মেকার না। আমি এই পেটেন্টের ড্রয়িং ফাইলটা দেখালে আপনি বুঝতে পারবেন। এখানে অ্যান ইমপ্রুভমেন্ট অফ এ মাল্টি রেসিপিস রুটি মেকার, আমার এই পেটেন্ট ফাইলটা 13 সালে জমা দিয়েছিলাম। এখানে সমস্ত ইনফরমেশন লেখা আছে, একটু বড় করে দেখান। টাইটেল অফ দ্য ইনোভেশন, মাল্টিফাংশনাল ডিভাইস, ফিল্ড অফ দ্য ইনোভেশন, এখানে আমাদের যে পিরিয়ড অফ দ্য ইনোভেশন। এরপরে আমি যে ড্রয়িংগুলো করেছি এই ড্রয়িংগুলো সম্পর্কে একটু দেখাই। এখানে কিন্তু যে মাপজোপ দেওয়া আছে, আমার এখানে যে মাপজোপ দেওয়া আছে, এই মাপজোপগুলো সারা বাংলাদেশে কোনো কাঠমিস্ত্রি পেটে বোমা মারলে কিন্তু বের হবে না। এই মাপজোপ তারা কিন্তু জানে না। দর্শক দেখুন, এই যে সঠিক মাপজোপ না থাকলে রুটি মেকার কিন্তু রুটি হবে না। আপনাকে এটা বুঝতে হবে যে এটার একটা মাপ আছে। অধিকাংশ লোক যে জিনিসগুলো ভুল করে, আমার রুটি মেকারের এই একটা হ্যান্ডেলের মনে করেন লম্বা চওড়া মাপ দেয়, কিন্তু ছিদ্রের অবস্থানের সঙ্গে এই অঙ্কটা পৃথিবীর কেউ মিলাইতে পারে না। না মেলানোর কারণে তাদের রুটি মেকার রুটি হচ্ছে 50%, 60% হচ্ছে। এখন 50% বা 60% একটা মেশিন নিশ্চয়ই 100%-এর কাছাকাছি আউটপুট দিবে না। আমরা এগুলো, এক নম্বর হচ্ছে আমাদের পার্থক্য ফিজিক্সের সূত্র, মেকানিক্যাল মেজারমেন্ট। 2 নম্বর পার্থক্য, আমরা কাঠকে সিজনিং করি, অন্যরা কাঁচা কাঠ দিয়ে মাল বানায়। 3 নম্বর, আমরা একটা মেশিন তৈরি করার পরে পাক্কা 1 বছর রেখে দিই। বাংলাদেশে বাতাসের আর্দ্রতা 9.5 থেকে 13.5%, সমান একটু চেঞ্জ হয়। এই যে চেঞ্জ হওয়ার কারণে রুটি মেকারে কিন্তু এক কোণে চিকন মোটা হয়। এরপর আছে কবজা সেটিং। 4 নম্বর পয়েন্ট হচ্ছে কবজা সেটিং। কবজা সেটিং কিন্তু ভয়ঙ্কর ইম্পর্টেন্ট জিনিস। মনে করেন সারা মানুষের মানে যারা কাঠমিস্ত্রি, সে ড্রেসিং টেবিল বানাচ্ছে, সে শোকেস বানাচ্ছে, সে অনেক ভালো ডিজাইনের খাট পালং বানাইতে পারে, আমি তাকে স্যালুট করি। সমস্যাটা হচ্ছে সে কবজা সেটিং যেদিন করলো ওদিন প্রথম কবজা সেটিং করলো। কবজা সেটিং হচ্ছে ব্যাপারটা এরকম যে বল তো আমিও মারতে পারি, আমি মারলাম বা আপনি মারলেন, বল কিন্তু যাবে, আমারটাও যাবে, কিন্তু সাকিব, মুশফিক, মুস্তাফিজের মতন, টাইগারদের মতন বলকে আমি মারতে পারবো? কোনোদিন না। 15-20 বছর প্র্যাকটিস করা ভালো, তাদের ধারা কাছাকাছি যেতে পারবো না। দড়ি মানে আমি যদি সাইকেল চালাই, আপনিও সাইকেল চালাইতে পারেন, আমিও পারি। আপনি মোটরসাইকেল চালাতে পারেন, আমি পারি, কিন্তু দড়ির উপর দিয়ে মোটরসাইকেলকে আপনি চালাতে পারবেন, সাইকেলকে আপনি চালাতে পারবেন, এটা সার্কাসের লোক পারে। তো আমার কবজা সেটিং আপনি আন্দাজে পারবেন না। এখন আমার মেশিনে আমরা 3টা চ্যালেঞ্জ করি যে কেউ যদি অরিজিনাল লাইবার রুটি মেকার কেনার পরে রুটি যদি এক্ষুনি করতে 8.5 ইঞ্চি না হয়, রুটি যদি কাগজের মতো পাতলা না হয়, এবং রুটি যদি না খুলে, আমরা 3 গুণ টাকা ফেরত দেবো এবং সেদিন থেকে প্রেস ক্লাবের সামনে ব্যবসা বন্ধ করে দেবো। এই চ্যালেঞ্জ করার সাথে আমাদের শর্ত আছে, লাইবার রুটি মেকার অরিজিনাল নিয়মটা ফলো করতে হবে। আমাদের ম্যানুয়াল বইটা পড়তে হবে, 4টা প্লাগ ইন করা ভিডিও আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে, এটা দেখতে হবে। তো দর্শক, আমি আপনাদেরকে আরেকটা কথা বলবো, সারা বাংলাদেশে কিন্তু আমি ডিস্ট্রিবিউটার দিচ্ছি, এজেন্ট দিচ্ছি, বিভিন্ন মার্কেটে দিচ্ছি, জেলা ওয়াইজ এবং থানা ওয়াইজ। এমনকি অনেক গৃহিণী আছেন যিনি মাস্টার ডিগ্রি বা গ্রাজুয়েশন করার পরে বাচ্চাদের কারণে 9টা 5টা ডিউটি চাকরি করতে পারেন না। তিনি বাসায় বসে মাত্র 20-30 হাজার টাকা ইনভেস্ট করে আমাদের এই মেশিনের ডিলারশিপ নিয়ে কাজ করতে পারেন। তো স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে, আপনি যদি অরিজিনাল নাম্বার রুটি মেকার কিনতে চান, আমাদের যে নাম্বারটা দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করবেন, আশা করি আপনি সঠিক রুটি মেকার পাবেন। তো দর্শক, এখন আমাদের কুপাকুপি উৎসব শুরু হয়ে যাচ্ছে, আমরা এখন কোপাইতে থাকবো। প্লিজ ম্যাডাম, কোপান। আচ্ছা, আমার এই রুটি মেকারটা একেবারেই অকেজ, ঠিক আছে? এটাতে মানে কোনো কিছুই হয় না। সবচেয়ে বড় কথা যে এই মেশিনটা এত টাকা দিয়ে কিনে পুরোটাই টাকা চলে। কত টাকা দিয়ে কিনেছিলেন আপনি? এটা আমার নিয়েছিল তখন 2700 ওরে বাবা, সামথিং এরকম টাকা নিয়েছিল, একদম 3 বছর আগে প্রায়। আচ্ছা কেনা। তো আমি এটাকে এখন নষ্ট করে দিতে চাচ্ছি। জোরে 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 জোরে, এত জোরে তো হয় না। আমরা বড় ভাই এটা কিনেছিল, কিনে ধরা খেয়েছে, তো এখন কোপায় নষ্ট করেন, কোপান অবশ্যই। দর্শক, আমি লাইবার রুটি মেকার ফ্যাক্টরির ওনার এবং প্রোডাক্ট কাঠের কয়েকটা অংশ জোড়াতালি দিয়ে লাগাইলেই একটা রুটি মেকার হয় না। বাংলাদেশের শত শত লোক, শত বলবো না, লক্ষ লক্ষ লোক এই ধরনের কাঠ মিস্ত্রি দিয়ে রুটি মেকার বানিয়ে রুটি কিন্তু বানাইতে পারতেছে না। অনেকে শখের বসে নিজে একটা বানাচ্ছে, অনেকে বানিয়ে বানিয়ে দোকানে দিচ্ছে।
বাংলাদেশের ঢাকা শহরের নিউ মার্কেট সহ বিভিন্ন মার্কেটে আপনি এই ধরনের রুটি মেকার পাবেন। কোকারি দোকানে 2-3টা করে ফালায় রাখছে, কেউ 2800 কেউ 3000 টাকা বিক্রি করতেছে। এখন কাঠের কয়েকটা অংশ যদি আপনি লাগান তাহলে রুটি মেকার হবে না। কিভাবে হবে না তার প্রমাণ আমি দিব। তার আগে কয়েকটা জিনিস আমি আপনাদেরকে একটু দেখাই। 2011 সালে আমি এই রুটি মেকারটা ইনোভেশন করলেও আমি সত্য কথা বলতে কি আমাদের এই যে বিভিন্ন পত্রিকাতে নিউজ হয়েছে, একটু দেখুন। প্রথম আলোতে নিউজ হয়েছে, তারপর হচ্ছে ডেইলি স্টারে আমাদের নিউজ হয়েছে, ইটস জাস্ট সো ইজি। তারপর হচ্ছে ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস, সরি ইন্ডিপেন্ডেন্ট নিউজ হয়েছে, এই যে ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস নিউজ হয়েছে, রুটি মেশিন ইনভেন্টর শিখ প্যাট্রনের। এটা কালের কণ্ঠ সহ লন্ডনের এই জনমত পত্রিকা সহ আরও অনেকগুলো পত্রিকাতে নিউজ হয়েছে, নয়াদিগন্তের নিউজ হয়েছে, সমকালে নিউজ হয়েছে। এছাড়া এই যে অবজারভারে গত বছর একটা নিউজ হয়েছে, এই যে গত বছর 2020 সালে সাকসেস অফ বিজনেস ডিপেন্ডস অন এন্টারপ্রেনার ইনিশিয়েটিভ। এছাড়া আরও কিছু পত্রিকাতে নিউজ কাটিং আমি দেখিয়ে দিচ্ছি, আমার দেশ সহ, গড়ের আলো, এরপরে জনকণ্ঠ থেকে শুরু করে আরও কিছু পত্রিকাতে নিউজ হয়েছে। এখন এগুলি ছাড়া মানে আমাদের আরও অনেকবার টিভিতে নিউজ হয়েছে, কিন্তু যেই কারণে আমার মেশিনে রুটি হয় অন্যদের মেশিনে রুটি হয় না তার কিছু প্রমাণ এবার দেখা যায়। 2013 সালে আমি এই পেটেন্ট ফাইলটা শিল্প মন্ত্রণালয়ে জমা দিয়েছিলাম। আমাদের এই যে অ্যান ইমপ্রুভমেন্ট অফ মাল্টি রেসিপিস রুটি মেকার নামে একটা বই করেছিলাম। ওটা একটু বড় করে দেখান, এই যে টাইটেল অফ দ্য ইনোভেশন, মাল্টিফাংশনাল ডিভাইস, হ্যাঁ, ফিল্ড অফ দ্য ইনোভেশন, এখানে যে পিরিয়ড অফ দ্য ইনোভেশন, এখানে অনেকগুলো ড্রয়িং আছে, যেগুলি এই যে এই ড্রয়িংগুলো একদম সায়েন্টিফিক আকারে তৈরি করা। এর একটা মাপজোপ আছে, এই যে এই মাপজোপগুলো দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু ডিটেলস লেখা আছে। এই মাপজোপগুলো কিন্তু সাধারণ কাঠমিস্ত্রিকে বললেও বুঝবে না, এবং ওদের পেটে বোমা মারলেও এই জিনিসগুলো বের হবে না। এখন এই যে মাপজোপগুলো অনুসারে আমার মেশিনে রুটি তৈরি। এখানে কাঠের মাপগুলো দেখেন, একটু স্পষ্ট করে দেখেন, এই কাঠের মাপগুলো কিন্তু ওরা জানে না। এখন আপনি একটা জিনিস বানিয়েছেন, আন্দাজে বানিয়েছেন, অথচ আমার মেশিনে যে রুটি মেকারে রুটিগুলো হয় ওরা কী করে, এই লম্বা চড়া মানে ছিদ্রের অবস্থান, এইখানে লম্বা আর চড়া মাপ দেয়, কিন্তু ছিদ্রের অবস্থানের সঙ্গে এখানে একটা অঙ্ক আছে যেটা পৃথিবীর কেউ 100% মিলাইতে পারে না। হ্যাঁ, এই ছিদ্র অবস্থানের সঙ্গে এখানে একটা অঙ্ক আছে যেটা কেউ মিলে, ওদের মেশিনে অ্যাকুরেট রুটিটা হয় না। আমরা যেমন চ্যালেঞ্জ করতে পারি যে 3 থেকে 4 বছরের বাচ্চা দিয়ে যদি কেউ রুটি বানায়, আমরা যেমন চ্যালেঞ্জ করে বলতে পারি যে 3 থেকে 4 বছরের বাচ্চা দিয়ে যদি কেউ আমাদের এই অরিজিনাল রুটি মেকারে রুটি বানায়, তাতে 3টা চ্যালেঞ্জ করবো। নাম্বার 1, 1 নম্বর হচ্ছে রুটি যদি 8.5 ইঞ্চি না হয়, অ্যাডাল্ট মানুষ না, 3-4 বছরের বাচ্চাদের বানাবেন। রুটি যদি কাগজের মতন আক্ষরিক করতে পাতলা না হয়, এবং রুটি যদি না ফুলে, 3 গুণ টাকা দিয়ে আমরা প্রেস ক্লাবের সামনে তাকে ফেরত দিব, এবং ওই দিন থেকে ব্যবসা বন্ধ করে দেবো। এতটা স্ট্রং চ্যালেঞ্জ আমরা কেন করতে পারি? কারণ এতটা স্ট্রং চ্যালেঞ্জ আমরা কেন করতে পারি? কারণ আমাদের এই যে ফিজিক্সের সূত্র অনুসারে যে মেশিনগুলোর মেজারমেন্ট দেওয়া আছে, এখানে মার্কিং করা আছে ফিগারগুলোতে, মূল বইয়ে এটা ডিটেলস বর্ণনা দেওয়া আছে। এই মাপজোপ সাধারণ কাঠমিস্ত্রি জানে না। এরপর আমরা কাঠকে সিজনিং করি, এটা একটা পয়েন্ট, ময়শ্চার লেভেল করি একটা পয়েন্ট। আমরা কিন্তু একটা মেশিন তৈরি করার পরে ঠিক 1 বছর রেখেছি। এরপরে আছে কবজা সেটিং। কবজা সেটিং কিন্তু সাধারণ কাঠমিস্ত্রি যেভাবে করে সেভাবে আমরা করি না। সাধারণ কাঠমিস্ত্রিরা মানে আন্দাজে কবজা করে। মনে করেন যে কেউ খাট বানায়, পলং বানায়, শোকেস বানায়, অনেক মিস্ত্রি আছে 30-40 বছরের এক্সপিরিয়েন্স, আমি তাকে স্যালুট করবো। সমস্যা হচ্ছে সে কবজা সেটিং রুটি মেকার যখন প্রথম করতেছে, ওটা কিন্তু তার জীবনে প্রথম। আমরা অনেক ক্ষেত্রে বলি যে বল আমি মারলেও কিন্তু যাবে, আপনি মারলেও যাবে, কিন্তু সাকিব মুশফিকের মতন বা মুস্তাফিজের মতন বল কিন্তু আপনি করতে পারবেন না। রোড দিয়ে আমি সাইকেল চালাইতে পারি, আপনিও পারেন, কিন্তু দলিল মধ্যে সাইকেল শুধুমাত্র সার্কাসের লোক পারে। তো আমার মেশিন যারা কবজা সেটিং অর্থাৎ 20,000-30,000 পিস কবজা সেটিং করছে, তারাও যদি এখনো কবজা সেটিং করে, 100টা মেশিনের মধ্যে এখনো 4-5টা মেশিন নষ্ট হয়। তো এই জন্য এতটা নিখুঁতভাবে মেশিন তৈরি করতে হয়, এই কারণেই আমাদের মেশিনে রুটি হয়। এছাড়া আমরা আর একটা রিকোয়েস্ট করি যে আমাদের মেশিনে রুটি কিন্তু হবে যদি আপনি ম্যানুয়াল বইটা ঠিক মতো পড়েন, আর আপনি যদি ওয়েবসাইটের 4টা ভিডিও দেখেন। আরও একটা কথা সংশোধন করতে চাই, সারা বাংলাদেশে আমরা কিন্তু ডিলার দিচ্ছি, বিভিন্ন জায়গায় এজেন্ট দিচ্ছি, বিভিন্ন মার্কেটে দিচ্ছি। সারা বাংলাদেশে অনেক মহিলা আছেন যারা হাউস ওয়াইফ। এর সঙ্গে আমি আরেকটু সংশোধন করতে চাই, সারা বাংলাদেশে আমি কিন্তু ডিলার দিচ্ছি, এজেন্ট দিচ্ছি। বিশেষ করে মহিলাদের জন্য আরো একটু সুখবর বলি, অনেকে গ্র্যাজুয়েশন করার পরে বাচ্চা হওয়ার কারণে 9টা 5টা জব করতে পারেন না।
বা অনেকে স্কুলের শিক্ষিকা হিসেবে চাকরি করছেন, আপনার দুজনে একটা সুযোগ আছে 20-30 হাজার টাকা ইনভেস্ট করে আপনি আমাদের সঙ্গে ব্যবসা করতে পারেন সারা বাংলাদেশে, সেটা থানা ওয়াইজ, জেলা ওয়াইজ, বিভিন্ন মার্কেট ওয়াইজ। তো দর্শক, অরিজিনাল লাইবার রুটি মেকার কেনার জন্য আপনি আমাদের স্ক্রিনের নিচে ফোন নাম্বারে যোগাযোগ করবেন, এজেন্ট হতে চাইলে যোগাযোগ করবেন। আমাদের 4টা মডেল রেগুলার আমরা বিক্রি করি। আমাদের 4টা মডেলের মধ্যে ইকো 275 এটা রেগুলার প্রাইস হচ্ছে 2000 টাকা, SM500 এটা 2500 টাকা, SM675 এটা 3000 টাকা এবং ST710 মডেলটা 3500 টাকা। নর্মালি আমরা বলে থাকি যে আমরা 1 টাকা কমেও বিক্রি করবো না, 1 টাকা বেশিও নিব না। বাট আপনিও আমাকে গলা টিপে ধরতে পারবেন, আপনার রান্নাঘরে আপনি ভালো কোয়ালিটি মেশিন আর যদি কেনেন 15 বছর আমি হুমায়ুন নিজে সার্ভিস দিব। তো দর্শক ভালো থাকবেন। আর আমাদের অরিজিনাল লাইবার রুটি মেকার কেনার কিনবেন কিনা সেটা আপনার ব্যাপার, কিন্তু আপনি রুটি মেকার যেখান থেকেই কেনেন না কেন আপনি রুটি বানিয়ে টেস্ট করে তারপরে কিনবেন। অধিকাংশ মানুষ কিন্তু ধরা খাচ্ছে, আপনিও অন্তত ধরা খাবেন এটা আশা করব না। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।